তোমাকে এখানে যেভাবে আমরা দেখছি, তুমি অ্যানাউন্সমেন্ট যখন করেছিলে যে গীতার হিন্দিটায় তোমায় দেখা যাবে, তখন থেকেই খুব জানার ইচ্ছে ছিল যে তুমি কিরকম এক্সপিরিয়েন্স নিজে করছো এই কাজটায় করার পর। খুব ভালো। আমি প্রথম দিন থেকে এখন অবধি আমার একদিনও আমি বোর হইনি সেটে, সেটুকু বলতে পারি। এটা একজন অভিনেতার কাছে, বিশেষ করে আমরা যারা সিরিয়াল করি, এটা একটা বড় প্রাপ্তি। কারণ কোনোদিন এসে মনে হয়নি যে এই সিনটা আগে করেছি বা এরকম ধরনের সিন আগে করেছি। স্নেহাশিসদার লেখার জাস্ট কোনো তুলনা হয় না। আমি যখন ওনার ভয়েসটা সকালে পাই, মানে সিনের ভয়েসটা, এবং এসে যখন পড়ি, আমি বসে থাকি মেকআপ রুমে এটার জন্য যে কখন ফ্লোরে গিয়ে পাঠটা করবো। এটা আমাকে অনেকদিন পর খুব ইন্সপায়ার করছে, ঠেলছে কাজটা করার জন্য। সেম হিন্দিটাতেও, কারণ সেটা স্নেহাশিসদারই প্রজেক্ট, এবং আই এম প্লেইং দ্য সেম রোল দেয়ার। আমি দুটোই প্রচন্ড এনজয় করছি। আচ্ছা, এটা কিন্তু বেশ মজার, মানে বাংলা হিন্দিতে একই জনই কাজ করছে দুভাবে প্যারালালি। আচ্ছা, এই যে এই ধারাবাহিক, যেটা 1 বছর পূর্ণ হওয়া এবং সত্যি সেলিব্রেশনের মতনই একটা কাজ, কারণ আগে আমরা বহু ধারাবাহিক দেখেছি তোমার অভিনীত 3-4 আরো অনেক বছর এগিয়ে গেছে সে ধারাবাহিক, এখন তো মেয়াদটা ক্রমশ কমছে, একটু কি বলবে এটা নিয়ে? খুবই দুঃখজনক, কারণ একটা সিরিয়াল শুরু হয় অনেক আশা নিয়ে, প্রচুর লোক জড়িত থাকে সেখানে, অনেক লোকের রুজি রোজগার, 2 মাসে 3 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো খুবই খারাপ, যে কোনো ইন্ডাস্ট্রির পক্ষে এটা খুব খারাপ যে কাজ বন্ধ হয়ে যাওয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে গীতা এলএলবি 1 বছর কমপ্লিট করলো, এবং আমি হলফ করে বলতে পারি যে এটা শুধু 1 বছর, অনেকগুলো বছর আসছে। কারণ গীতা এলএলবির ভান্ডারটাই এত বড় স্নেহাশিসদার কাছে যে এটা কিছুই নয়, মানে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। দর্শকদের কি বলবে গীতা এলএলবি নিয়ে? দর্শকদের এটাই বলবো যে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা বোর হবেন না, মানে আগামী এপিসোডগুলোতেও। কারণ গীতা এলএলবি বোধহয় প্রথম বাংলার কোর্টরুম ড্রামা কোনো সিরিয়াল। তো কোর্টরুম এবং আমাদের গীতার চরিত্র এবং আমরা সবাই যারা আশেপাশে আছি, আমরা সবাই চেষ্টা করবো আপনাদের জমিয়ে রাখা। আমাদের সবার প্রিয় মেয়ে হয়ে উঠেছে গীতা এলএলবি। গীতা অফকোর্স হিয়া, আমি রিকোয়েস্ট করবো 1 বছরের এই জার্নিটা তোমার কাছে কেমন সেটা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নাও। প্রচুর নাম করলেন, প্রচুর পরিচিতি পারলো, ঠিক সঠিক এই ফাংশনে যেতে হয় না, সেটা দেখতে চাইছি আমরা কি হয় বোল্ড দিয়ে দাঁড়িয়ে একদম। সেটা কি বলে জানো? প্রথমেই বলি আমি একদম প্রিপেয়ার না, এটার জন্য ছিলাম না। অফিসে থেকে স্যার আপনি বলেছিলেন যে ক্যারেক্টারটা খুব ডান পিছে, এইটুকুই আমি শুনেছিলাম। তারপর চলে আসতাম রোজ উদাসারিতে সংলাপ বলতে বলতে, কিন্তু বিশ্বাস করুন আমি সবাইকে বলছি আমার কোনো দান নেই, কিছু নেই। কোথায় তাকাবো, কোথায় আমার মুখে চার্জ হবে সেটাও স্যার বলে দেন। তো আমি মনে করি না আমার কোনো দান আছে, আমার শুধু এটুকুই যে উনি যেটুকুনি বলেন সেটুকুনি আমি করতে পারি কিনা, কতটা আমি দিতে পারছি, আমার শুধু এইটুকুই মোটো থাকে। যে সিনটা আমি সকালে পাই, ওই সিনটা উনি যেরকম ভাবে বলছেন আমি সেটুকুনি করতে পারছি কিনা, যেখানে যেখানে যেমন যেমন বলেছেন চার্জ তাকান আমি সেটাও কপি করার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, সংলাপগুলো বলি যারা এইটুকুই। তো আমি গ্রেটফুল স্যারের কাছে যে, কারণ আমি আগের ক্যারেক্টারটা আমার এটা ছিল না, আর আমি বাস্তবেও এটা নয়। তো আমার মধ্যে যে গীতা আছে, আর আমার যে কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, শুধু একটা মানুষের জন্য আমি বলতে পারি থ্যাংক ইউ। আজ গীতা এলএলবির 1 বছর পূর্ণ। আমরা কিছুক্ষণ আগেই একটা খুব সুন্দর আবেগঘন মুহূর্তের সাক্ষী হলাম। একটু শুনবো যে এই 1টা বছরের জার্নি নিয়ে কি বলবেন? দেখো, আমি না 1টা বছর নিয়ে ঠিক বলতে পারবো না, আমি 2 মাসের শিশু। আমাকে দাদা পরে ইন্ট্রোডিউস করলেন, আমার চরিত্রের নাম ধীমান সেন, এবং সে একদমই গীতার অ্যান্টি। এবং আমি ধন্যবাদ জানাই স্নেহাশিসদাকে, ব্লুজকে এবং স্টার জলসার টিমকে, যারা এই যোগ্য ভেবেছেন যে আমি জিনিসটা করতে পারবো। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল। আর এই যে গীতার
ইমোশনাল হয়ে যাওয়া ভেরি ন্যাচুরাল। একটা মেয়ে নিজেকে এত তৈরি করেছে, অবাক হয়ে যাবে যারা যারা ফ্লোরে ওর সাথে অভিনয় করে। মানে ও কতটা তৈরি হয়ে ফ্লোরে আসে ওটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে। এই প্রজন্মের মেয়ে এত সিরিয়াস নিজের কাজ নিয়ে, ইজ আউটস্ট্যান্ডিং। এবং দর্শকদের দেখাবেন যে কত মানুষের জীবিকা এই একটা সিরিয়াল জুড়ে থাকে। একটা সিরিয়ালের 1 বছর কমপ্লিট করা বিশাল বড় ব্যাপার। এখনকার দিনে 1 বছর কমপ্লিট করা সত্যিই কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সেটা টিআরপির ওঠা পড়া হোক আর যে কোনো সিদ্ধান্তই হোক না কেন। সেক্ষেত্রে একটা ধারাবাহিক মানেই একটা পরিবার, এটা আমরা সবার থেকে শুনি। এই বিভিন্ন ধারাবাহিকে আপনাকে দেখা গেছে, বিভিন্ন চরিত্রে দেখা গেছে, একটু শুনবো এই ধারাবাহিক আর পরিবার দুটো কিভাবে মিলেমিশে গেছে। কি হয়, টাইম স্পেন্ড তো, মানে ধরো 10টায় চলে এলাম, 10টা থেকে অন্তত 9টায় একটা ওই লোকদের সাথেই থাকলাম, তো একটা অ্যাটাচমেন্ট ওভার পিরিয়ড অফ টাইম। ধরো আমি যখন সিরিয়াল করেছি 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, এইটা ছিল মানে সব থেকে কম সিরিয়াল হয়তো 2 বছর চলেছে। তো এখন ট্রেন্ডটা হয়ে গেছে মানে 2.5 মাস, 3 মাস, 4 মাসে ইফ ইউ ডোন্ট পারফর্ম ইউর আউট। তো সেই জায়গায় টুডে এই জায়গায় দাঁড়িয়ে গীতা এলএলবির এটা এই জন্য আরো ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক, কারণ একটা বেঞ্চমার্ক হয়ে যায়। যেটা আমি বললাম, প্রচুর মানুষের জীবিকা এটার সাথে ইনভলভ থাকে। যত দিন চলবে ততদিন একটা মানুষ একদম নিশ্চিন্তে আছে যে আমার সংসার নিয়ে আমার কোনো টানাটানি করবে। এই যে সিরিয়ালগুলো বন্ধ হয়ে যায়, পরবর্তীকালে কাজ কখন পাবো, কি হবে না হবে। সো ইটস আ ভেরি ইমোশনাল মোমেন্ট, সত্যি ইটস এন ইমোশনাল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ready? Okay, let's cut the cake together. সবাই মিলে একসঙ্গে 1, 2, 3 চলো। থাকতে হবে, অনেকগুলো হাত লাগবে। এটা জোরে হাত তালি করো, team গীতা Three cheers to Geeta LLB. বিপ্লব থেকে কাটু। কে আছে ভাই, কেউ দেখতে পাচ্ছি সব টিম মেম্বারদের একটু রিকোয়েস্ট করব সবাই যেন এই কেকটা এনজয় করে। টিম গীতা এলএলবি প্রথম বছর সেলিব্রেট করছি আমরা। ফিল করছি প্রথম স্টার জলসা ডিজনি এখন বোধহয় চেঞ্জ হয়েছে আমার কোম্পানি। তো আমি স্টার জলসা বলেই চিনি, আমরা সবাই তাকেই চিনি। তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, মানে তো আমার সাথে এদের সম্পর্কটা দুটো কোম্পানির মধ্যে রিলেশনশিপ, একেবারে দুটো কোম্পানির রিলেশনশিপ নয়। মানে এরা, আমি দীর্ঘদিন ধরে এদের দেখছি, এরাও দীর্ঘদিন ধরে আমাদের দেখছে। এবং এই শহরের গুটি কয়েক হাউস যারা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে, এরা সকলের সাথেই কাজ করেন, আমরা এদের সাথে কাজ করি। সৌভাগ্য আমাদের। তো কন্টেন্ট নিয়ে বরাবরই অ্যাপ্রিসিয়েট করেন এবং আমি বরাবর আমি বলতে শুনতে কেমন আর ইকো ব্যাপার চলে আসে। তো আমরা যারা কন্টেন্ট দিই, মানে আমি দিই, তো সেই কন্টেন্ট যেটা দিই সেটা সবসময় একটা অন্যরকম, আপনারা দেখবেন যে একটা প্রবাহ চলে টেলিভিশনে সর্বত্র, কেউ কিছু মাইন্ড করবেন, এটা ফ্যাক্ট। কিন্তু ব্লুজের কন্টেন্ট সবসময় অন্যরকম। এটা এই বিষয়ে আমার মনে হয় সকলের একটা হাত ধরে যাওয়া উচিত ব্লুজের। সবাই মিলে প্লিজ। ইম্পর্টেন্ট যে সময় আছে, আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় লেট করি না, কখনো করিনি। আমি যাই সবাইকে বোঝানোর চেষ্টা করি, আমি লেট মানে আমি যাব না। আমি সবাইকে বোঝার চেষ্টা করি যে ভাই টাইমে আসুন, টাইমে পৌঁছুন এবং টাইমে এক্সিকিউট করুন কাজটাকে। আর ঈশ্বরের আশীর্বাদ, আপনারা নট নটি, আপনারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে এত লোকের ভালোবাসা কুড়োচ্ছেন, এত অটোগ্রাফ, এত স্পটলাইট, ভগবান আশীর্বাদ করেছেন না, সে আশীর্বাদটাকে না ফিরিয়ে দেবেন না।
সুপারস্টার যাদের নাম শুনে শুনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তারাও হারিয়ে গেছেন বিকজ অফ এই 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 ফোকাস সরে যাওয়ার জন্য। যে যত ছোট অভিনেতা হোক, ছোট মানে কর্মে নয়, মানে শুধু বিগিনার্সদের কথা বলছি, বা প্রত্যেকেই ফোকাস থাকা দরকার। ফোকাস হারিয়ে গেলে, বা যারা আমরা কাজ তৈরি করি মার্কেটে, যারা কাজ তৈরি করে কাজকে লঞ্চ করি আমরা, তারা সেই মানুষটাকে ভয় পেতে শুরু করি, তো আমার কাজটাকে ভালোবাসছে না। আপনারা আপনাদের ব্যক্তিগত পেশাগত জীবনেও দেখবেন যে আপনার কাছে রেসপেক্ট করছেন, আপনারা নিশ্চয়ই তাকে রেসপেক্ট করবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অন ক্যামেরা যেরকম সিন যায়, অন ক্যামেরা গীতা খেয়ে নেয়। গীতা এত সিরিয়াসলি, আমি দুজনের নাম বলছি না, এত সিরিয়াসলি এইভাবে ইনভলভ এই ইস্যুতে আর কেউ নেই। গীতা এই ব্যাপারে, গীতাকে আমি নাম্বার 1-এ রাখবো। ওর 50% দাঁড়িয়ে আছে। অফ ক্যামেরা খুব ভালো বন্ধু, মাঝে মধ্যে আমাকে আমার অফিস থেকে স্যার দেখুন রিলস করেছে, খুব মিষ্টি মিষ্টি রিলস করে, খুব ভালো, দুজনে খুব স্মার্ট, খুব ভালো বন্ধু। কিন্তু ফ্লোরে গীতা অত্যন্ত সিরিয়াস এই বিষয়ে। আমার যে কটা সেরা ছাত্র বা ছাত্রী আছে, হাফ মানে তো নাড়াবাদা ছাত্রছাত্রী না, তাদের মধ্যে শীষ বানাবো। এই 5 জনের নাম বলেও 5 নম্বরে চলে এসছে। একটা বছরের এই সাকসেসের সাথে আর স্যারের এই কথা আমার মেমোরেবল দিন আজকে। আমি প্রথম 100 এপিসোড যখন প্রিভিউ করি, ফার্স্ট 100 এপিসোড প্রিভিউ করি কম্পালসারি, যাতে কোনো কোয়ালিটি না পড়ে যায়। প্রিভিউ করতে ফ্রেম প্রিভিউ করি, মানে আমি দেখতাম ও ঠিক যা ভাবছো তাই করে যাচ্ছে, যা ভাবছি তাই করে যাচ্ছে। এবং এখন তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি, এটা হিন্দিতে হচ্ছে, এটা সাউথে 2-3টে চ্যানেলে হচ্ছে। এটাই সাফল্য ওর। না আমি কিচ্ছু না, প্রথমে বলেছি। এবং ওর রেফারেন্স দেওয়া হচ্ছে, কিন্তু ওর রেফারেন্স দেওয়া হচ্ছে যখন যখন কঠিন শট এসছে, মুখে দেখা কি করছে। কারণ আমি অডিও দেই, হিন্দিতে আমি অডিও দিতে পারছি না, তো কাকে অডিও দেবো? গীতাকে দেওয়া যায়। গীতা কি করেছিল এইটাই রেফারেন্স করছে, কিন্তু সবাই মানে ইনিশিয়ালে রেফারেন্স আমরা নেই। মানে আমি প্রত্যেকে বলি যে পুরো শোটাকে দেখতে বলেছেন সবাই মিলে, প্রত্যেকে, সাত্বিক, স্বস্তিক, গীতা, সংঘমিত্রা, সুপ্রিয়দা, অসীম দা, এই প্রত্যেকে এত সিরিয়াসলি কাজটা করেছে। তার মানে মেঘনা ভাস্বর একটা অসাধারণ চরিত্র করেছে। মেঘনা, ভাস্বর, জয়শ্রী, মানে প্রত্যেকে সিরিয়াসলি কাজটা নিয়েছিল। এবং যদি কন্টেন্টটা একদম ডিফারেন্ট, তাহলে ওরা খুব আনন্দ করে কাজটা করে চলেছিল। জানি না 1 বছর পরে সেই একঘেয়েমিতে ভুগবে কিনা, যেটা সর্বনাশী জিনিস আমাদের মনুষ্য জীবনে, একঘেয়েমি।